নিম গাছের গোড়ায় হলে বলে নাম হলো কি জানো? নিমাই। ফর্সা টুকটুকে বলে নাম কি হলো? গোরা বা গৌরাঙ্গ, কেউ আমরা মহাপ্রভু বলি। দীক্ষা নেওয়ার পর নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। আসল নামটা কি? আস্তে আস্তে আস্তে, কথা নয় কথা নয়। নিম গাছের গোড়ায় হলো বলে নাম হলো নিমাই। ফর্সা টুকটুকে বলে নাম হলো ঘোরা বা গৌরাঙ্গ। দীক্ষা নেওয়ার পর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আসল নামটা কি? যেটা আধার কার্ডে যে নামটা বলে, আজ থেকে 500 বছর আগে কোনো তো কার্ড ছিল না, আধার কার্ড ছিল না। কিন্তু মহাপ্রভু লিখতে গেলে যে নামটা লিখতো সেটা আসল নামটা কি? বিশ্বম্ভর মিশ্র। হরি বল হরি বল। নামটা দিয়েছিল কে? শচী মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী। শুনবেন, শচী মায়ের বাবা নীলাম্বর চক্রবর্তী বিখ্যাত জ্যোতিষী ছিলেন। তো শচী মাকে বলেছিল, শচী রে, তোর গর্ভে 8টা মেয়ে জন্ম নিল, সবাই চলে গেল। অদ্বৈত আচার্য প্রণাম করলো, সব মরে গেল। আচ্ছা, ছোট করে তো ছিল বিশ্বরূপ, সেও তোকে কাঁদিয়ে চলে গেল। আর এখন যেটা রয়ে গেছে, এর নাম দিলাম বিশ্বম্ভর মিশ্র। হরি বল হরি বল। কেন জানিস? সারা বিশ্বকে ধরে রাখার মতো ক্ষমতা রাখে, এই জন্য নাম দিলাম বিশ্বম্ভর মিশ্র। সেই নিমাই কলির জীবের জন্য, আমাদের মুক্তিপথে যাত্রী করার জন্য সঙ্গে একটা ওষুধ নিয়ে এসছে। এটা বাবার কাজ। ছেলেরা কিসে ভালো থাকবে সেটা বাবার কাজ। বাবা সে চিন্তাটা করেন। বিশ্বপিতা ভগবান কৃষ্ণ তিনি গৌরাঙ্গ হয়ে এসেছেন, কলির জীবের জন্য একটা ওষুধ এনেছেন। ওষুধের কি নাম? হরের নাম হরের নাম হরের নামই বাকি বললাম কালাও নাস্তেব্য 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 গতিরন্য। হরি বল। হরি বল। তাহলে এই হরিনাম, হরিনাম ভাষাটা কি বললাম? কলাও নাস্তেব্য নাস্তেব্য গতি অন্যথা। ভাষাটার মানে হলো হরি বল হরি বল হরি হরি বল হরি বল। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। জয়নিতাই, এটার বিষয়টা আমি একটু পরে বলবো, যেটা শুরু একটু পরে পাবেন পাত্রটা রাখো। তো হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এবার আপনারা বলবেন সুভাষবাবু সব কীর্তনে এই কথা বলে থাকে, হরিনাম করো হরিনাম করো, হরিনাম ছাড়া গতি নেই। আমরা হরিনাম করি না। হরিনাম করি না কি? হরিনাম করি, হরিনাম শুনতে যায় অনেক দূরে দূরে, সময় নষ্ট হয়, অর্থ ব্যয় হয়, বাড়ি আসলে অশান্তি হয়। কিন্তু হরিনাম করে কাজটা কি পেলাম বলুন দেখি? হরিনাম করে কাজটা কি পেলাম? হ্যাঁ, বিপদ, বিপদ আরো লাফি লাফি গাদ দিতে আসছে। হরিনাম করে কাজটা কি পেলাম? হরি বল। শোনেন, হোমিওপ্যাথি ডাক্তারখানে গেলে হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ দিয়ে বলে, ঠাকুমা হাঁটুর যন্ত্রণা হচ্ছে, ওষুধ দিচ্ছি খাও। হরি বল। যদি বেড়ে যায়
জানবে ওষুধের কাজ হচ্ছে, রাধে তাহলে ব্যথা সারবে। হরিনাম করে কারোর সংসারে যদি অশান্তি আসে, আস্তে 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 হরিনাম করে যদি সংসারে অশান্তি আসে, জানতে লাগবে তাহলে হরিনামেরও কাজ হচ্ছে, হরিনাম করার আমার সঠিক হচ্ছে। কাশীধামে এক পণ্ডিত ছিলেন প্রকাশানন্দ সরস্বতী মহাশয়। তিনি সরস্বতীর বরপুত্র ছিলেন। তিনি কিন্তু গৌরহরিকে দু নজরে দেখতে পারত না, গৌরহরিকে দু নজরে দেখতে পারত না। কেন? বলে ও গেঁদা ফুলের মালা গলায় দিয়ে মেয়েদের মন মুজিয়ে বেড়ায়, এ সন্ন্যাসী ভালো নয়, সন্ন্যাসী ভালো নয়। কিন্তু মহাপ্রভুর সঙ্গে একদিন শাস্ত্র আলোচনায় বসলেন। আস্তে 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 শাস্ত্র আলোচনায় বসে মহাপ্রভুর মুখে যখন বাণীগুলো শুনলেন, পা দুটো জড়িয়ে ধরলেন, প্রভু কোনো পাখার ব্যবস্থা করা যাবে না, স্ট্যান্ডটাকে। হ্যাঁ, হরি বল হরি বল। মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বলে, প্রভু তোমার নামে আমি অপব্যাখ্যা করেছি অনেক, দেখি আপনার মুখের ভাষা, আমি অনেক অন্যায় করেছি। তাই মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, আমি আপনার নামে কিছু লিখব। আহা, প্রকাশানন্দ সরস্বতী মহাশয় লিখলেন, এই সংসার দুঃখ জলধু, এ সংসার দুঃখ জলধু, সংসারটা দুঃখ দিয়ে গড়া। মায়েরা শুনবেন, সংসারটা দুঃখ দিয়ে গড়া। সাগরে গেছেন আপনারা, অনেক সাগরের জল দেখবেন, কন্যাকুমারী যান, গঙ্গা সাগরে যান, পুরী ধামে যান, সাগরের জল ঢেউ ছোট বড় হতে পারে, কিন্তু সব সাগরের জল স্বাদটা কিন্তু একই। হরি বল। স্বাদটা কেমন? লবণ। তাহলে সাগরের জল যেমন লবণ ছাড়া হয় না, সংসারটা ঠিক দুঃখ ছাড়া সংসার হয় না। হরি বল। সংসারে আসবো, দুঃখ নেব না, এ কোনোদিন হয়েছে? না, হবে, হবে না। এই জন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এসছেন সঙ্গে। হ্যাঁ, সেই হরিনাম আমাদের করা অবশ্যই প্রয়োজন। ও জীবের নিস্তার লাগি নন্দসুত হরি গো, আর জীবের নিস্তার লাগি নন্দসুত হরি গো, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি গো, আর জীবের নিস্তার লাগি নন্দসুত হরি গো, ভুবনে প্রকাশ ভুবনে, এই ভুবনে প্রকাশ গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হয় গুরু রূপ ধরে, নিস্তার লাগি নন্দসুত হরি গো, আর জীবের নিস্তার লাগে নন্দসুত হরি গো, জীবের নিস্তার লাগে। আজ মহিমার গুরু কৃষ্ণ
শোনেন, ভগবান আসলেন গুরু রূপে। মায়েরা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আশ্রয় মরে অকারণ। একটু আশ্রয় নেবেন, যারা আশ্রয় নেননি একটু আশ্রয় নেবেন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে আশ্রয় মরে অকারণ। হরি বল হরি বল। তাহলে একটু আশ্রয় করে সাধন ভজন করতে হয়। আশ্রয় মানে কিসের আশ্রয়? ঘরের আশ্রয়, গাছের আশ্রয় না, একটু গুরুচরণ আশ্রয় নেবেন। কেন আশ্রয় নেবেন? কেন? শোনেন, ভগবান বলছেন যদি কেউ হতে চাও উঁচু, আগে হও হরি বল হরি বল। নিচু হতে বলবে। এই জগতে যদি তিনটে বস্তু ঠিক ঠিক মতো করতে পারেন, ভগবান তাকে উঁচু জায়গাতে রাখবে। কি? ভক্তের পদ্মভূত জল, ভক্তের পায়ে ধুলি, আর ভক্তভুক্ত শেষ। হরি বল। আবার বলি, পরিষ্কার হয়ে যাক। ভক্তভুক্ত শেষ, ভক্তের পায়ে ধুলি, ভক্তের পদ্মভূত জল, তিন সাধনার বল। এই তিনটে বস্তু সব নিচের দিকে পাওয়া যায়, সব নিচের দিকে পাওয়া যায়। এই তিনটে বস্তু গ্রহণ করলে ভগবান তাকে উঁচুতে রাখবে। তাহলে নিচু হবে, মাথা নিচু করতে লাগবে। কোথায় করবে? এই দেখুন, মাঠে ধান চাষ হয়, দেখেছে? যে ধানের শীষগুলো আগড়া চিটে ভরা, মানে আগড়া চিটে, ওই শীষগুলো দেখবেন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যে শীষেতে শস্য ফসল পরিপূর্ণ, তার ভাবকে কেমন? হরি বল হরি বল হরি বল। মাথা নিচু। কেন? ও জানে আমার মধ্যে শস্য আছে, আমি ভক্ত সেবায় লাগবো, গোবিন্দ সেবায় লাগবো, এই জন্য ওর মাথা নিচু আছে। শুনুন, আশ্রয় করবেন, তাহলে আশ্রয় না করলে সাধন ভজন হবে না। একটা পোকা ঠাকুরমশাই আপনার বাড়িতে পূজা করতে বসেছে। ঠাকুরমশাই, আস্তে আস্তে আস্তে, ঠাকুরমশাই পূজা করতে বসেছে। এই যশোদা মা, এদিক গল্প করিস, এদিক তাকা। ঠাকুরমশাই পূজা করতে বসেছে, একটা কালো রঙের পোকা ভগবানের দিকে যাচ্ছে। ঠাকুরমশাই বলে, বৌমা মন্দিরে ঝাড়ুটা দাও দেখে একটু। তো পোকাটাকে ঝাড়ু দিয়ে সরিয়ে দিল, আবার যায়, আবার সরিয়ে দেয়, আবার যায়, আবার সরিয়ে দেয়। পোকা কি করলো? আর আগে গেল না, সাইডে গিয়ে ফুলের শাড়ি ছিল, ফুলের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। ব্যাস, একটু পরে ঠাকুরমশাই পূজা শুরু করেছে। হ্যাঁ, পূজা শুরু করেছে। ওই ফুল নিয়ে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দ চরণে দিয়ে দিল। তাহলে ফুলের মধ্যে পোকা আছে, পোকাটাকে গোবিন্দ চরণে দিয়ে দিল। কে দিল? ঠাকুরমশাই। আগে বাধা দিচ্ছিল কে? ওই ঠাকুরমশাই। আগে বাধা দিচ্ছিল ওই ঠাকুরমশাই, ওই ঠাকুরমশাই আবার গোবিন্দ চরণে পোকাটাকে পৌঁছে দিল। হরি বল হরি বল। তাহলে আগে বাধার সৃষ্টি হচ্ছিল, এখন বাধার সৃষ্টি হলো না। কারণটা কি? তত্ত্বটা হলো এটা, আগে একা একা যাচ্ছিল, আশ্রয় নেই। আচ্ছা প্রশান্ত বাবু, প্রশান্ত, একটা পাখার ব্যবস্থা হয় না? একটু পাখার ব্যবস্থা একটা হয় না বাবা? একটু চেষ্টা করুন। নিতাই গৌর হরি বল হরি বল। সবাইয়ের মাথায় পাখা আছে, আমার নেই। নিতাই গৌর হরি বল। জয় নিতাই। ছেড়ে দিয়েছে, চেষ্টা করবো ওরা, যেটা বলছিলাম। হ্যাঁ, তাহলে আগে আশ্রয় করেনি, পৌঁছাতে পারছিল না। যেই না আশ্রয় করলো গোবিন্দ চরণে পৌঁছাতে আরো অসুবিধা হলো না। তাহলে আশ্রয় করতে লাগবে। সেই ঠাকুর রামকৃষ্ণকে বিবেকানন্দ বলেছিল, ও ঠাকুর আমি মায়ের উপাসনা করব, কি করতে লাগবে? বলে গুরুচরণ ধরতে হবে। বলে কেন গুরুচরণ ধরবো কেন? আমি মায়ের সাধনা করবো, তো গুরুচরণ ধরবো কেন? বলে কি, একটু আগুন নিয়ে দেখি, একটু আগুন আন দেখি। ব্যাস, রন্ধনশালায় গিয়ে একটা জ্বলন্ত কাষ্ঠ নিয়ে এসেছি। ও ঠাকুর এই নাও, আগুন এনেছি। বলে আমি তোকে তো আগুন আনতে বললাম, তুই কাষ্ঠ নিয়ে এসছিস কেন? এই জন্য তোমাকে সবাই পাগল ঠাকুর বলে। বলে কেন পাগল বলবে? বলে আগুন কেউ হাতে করে আনতে পারে? আগুন আনতে গেলে হয় কোনো পাত্রে করে আনতে লাগবে, না হলে কাষ্ঠ ধরে আনতে লাগবে। সব তোরই কথা, তোরই উত্তর। আগুন যেমন হাতে করে আনা যায় না, হয় কাষ্ঠ ধরে, না হলে পাত্রে করে। সাধন ভজন করতে গেলে
তাহলে গুরুচরণ না ধরলে হয় না। হরি বল হরি বল। এই জন্য আশ্রয় করতে লাগবে। শোনে, এখন জানেন আপনারা, তবু একটু বলি। ধ্রুব চরিত্র, ভক্ত ধ্রুব বাবার কোলে বসতে গিয়েছিল। তার মা কুনীতি হাত টেনে নামিয়ে দিয়েছিল, নেমে যা। ছুটে এসে মায়ের কোলে জড়িয়ে ধরেছে। মা, আমার বাবার কোলে বসতে দেয়নি। মা মা কি করেছিল? বাচ্চা ছেলে, 5 বছরের ছেলেকে বলেছিল, বাবা বসিস না, চলে যাও। কোথায় যাব মা? বনের মধ্যে চলে যাও, হরির সাধনা কর। হরির সাধনা করলে একদিনে এত রাজত্ব পেয়ে যাবি, নিয়ে পারবি না। ব্যাস, ভক্ত ধ্রুব বনের মধ্যে যাবার জন্য রেডি হয়েছে, যাবে। এমন সময় রাজা উত্থান পাত ছুটে এসে জড়িয়ে ধরেছে। ধ্রুব, যাস না, যাস না, আমি তোকে কথা দিলাম, আমি অর্ধেক রাজত্ব দেব, অর্ধেক রাজত্ব দেব। ধ্রুব সিদ্ধান্ত নিল যে আমি হরিনাম আমি করিনি, করব বলে মনে করেছি, তাতে অর্ধেক রাজত্ব। তাহলে হরিনাম করলে কত রাজত্ব পাবো? বনের মধ্যে চলে গেলে হরির সাধনা করলেন অনেকদিন, ভগবান দেখা পাননি। কখন পেল? নারদের মতো গুরু এসে যখন কানে মন্ত্র দিল, ব্যাস, শঙ্খ চক্র গদা পদ্মধারী এসে দর্শন দিয়ে দিলেন। হরি বল হরি বল। তাহলে আশ্রয় না করলে, গুরু না ধরলে আপনার গোবিন্দ ভজন হবে না। চলুন, রাম লক্ষণ সীতা, হরি বল হরি বল। রাম লক্ষণ আর বিশ্বামিত্র মুনি 3 জনে যাচ্ছে। কোথায়? জনক ঋষির বাড়িতে। যেতে যেতে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, দেখ একটা রমণী ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, গুরুদেব মেয়েটি কে? ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? মেয়েটি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করছে মেয়েটি ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেন? যিনি গোলকের খবর রাখেন তিনি কি জানেন না মেয়েটা কে দাঁড়িয়ে আছে? যিনি গোলকের খবর রাখেন তিনি কি জানেন না মেয়েটি কে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে? জানে। তিনি জগজ্জীবকে শিক্ষা দিচ্ছেন যে গুরুদেব যদি সঙ্গে থাকে, জানা জিনিস হলেও গুরুদেবের কাছে জেনে নেওয়া উচিত। হরি বল। তো গুরুদেব বললেন ওটি হলো অহল্যা, গৌতম মুনির স্ত্রী অহল্যা। দাঁড়িয়ে আছে কেন ঘোমটা দিয়ে? অভিশাপ পেয়েছে, অভিশাপ পেয়েছে, পাষাণ হয়ে গেছে। ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করছেন মুক্তি পাবে কবে গুরুদেব? বলল ভগবান, যে ভগবানের নাম একটু করলে জগৎ উদ্ধার হয়ে যায়, সেই ভগবান তুমি একটু চরণ দুটো লাগিয়ে দাও, লাগিয়ে দিলেই মুক্তি পেয়ে যাবে। আস্তে ভগবান রামচন্দ্র বলেন অসম্ভব, উনি ব্রাহ্মণ কন্যা, আবার মণিপত্নী, ওনার গায়ে আমি পা লাগাতে পারবো না। আমি ক্ষত্রিয় সন্তান, আমার বাবা রাজা দশরথ উনি ক্ষত্রিয় সন্তান, আমি ব্রাহ্মণের গায়ে পা লাগাতে পারবো না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানেরও পাপের ভয় আছে, সেটা আমাদেরও নেই। হরি বল হরি বল। ভগবানের পাপের ভয় আছে, সেটা আমাদেরও নেই। এখন দেখুন আমাদের মধ্যে অনেকে ব্রাহ্মণের মেয়েকে বিবাহ করছে, কি করছে না? তো ভগবান রামচন্দ্র বলেন আমি ব্রাহ্মণের গায়ে পা লাগাতে পারবো না, ব্রাহ্মণ কন্যা। শোনে, ভগবান দুজন ব্যক্তিকে বেশি ভালোবাসে, দুজন ব্যক্তিকে বেশি ভালোবাসে। সেই দুজন ব্যক্তির নাম কি? একজন হলো গোমাতা, গোমাতা মানে গাভী, আর একজন হলো ব্রাহ্মণ। এই দুজনকে বেশি ভালোবাসে। কেন?
শুনেন, ব্রাহ্মণ যা দেয় সামন্তকেই দেয়, মুখ দিয়ে মন্ত্র পাঠ করে, হাত দিয়ে পূজা করে, সামন্তকেই সব কিছু হয়। হরি বল। আর গোমাতা যা দেয় সব পিছনকে দেয়। গোমাতা পায়খানা করে, সেও গোবিন্দ সেবায় লাগে। গোমাতা প্রস্রাব করে, সেও গোবিন্দ সেবায় লাগে। ভাববেন ভগবান কত ভালোবাসলে তবে তার পায়খানা গোবিন্দ সেবায় লাগে, ভগবান কত ভালোবাসলে তার প্রস্তাব গোবিন্দ সেবায় লাগে। আচ্ছা, মায়েদের কাছে আমি একটা জিনিস চাইবো, দেবেন আমাকে? চাইবো 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 চাইবো। অনেকে মনে মনে করছেন হ্যাঁ বুঝতে পারি তুমি টাকা চাইবে। না না, টাকা চাইব না। শোনো, আমি একটু চাইবো একটু আমাকে ভূমি দান করবেন, মানে একটু আগে আসুন সবাই, একটু আগে আসুন সবাই, একদম একদম একদম। সামনে অনেক জায়গা আছে, পিছনে মায়েদের বসানোর সুযোগ আছে, একটু ভূমি দান করুন আমাকে। হরি বল হরি বল হরি বল। একদম, হ্যাঁ একটু মায়ের একটু, হ্যাঁ বেশ, এই তো একটু ভূমি দান করুন আমাকে, যাতে সবাই বসার সুবিধা সুখ হবে। হ্যাঁ একটু করে ভূমি দান করুন, চলে আসুন। একটু করে ভূমি দান করবেন। হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। কথায় বলে মা, কথায় বলে যদি হয় সুজন তেঁতুল পাতাতে নজন, রাধে। আর যদি না হয় সুজন তাল পাতাতে কুলোয় না একজন। হরি বল। তাহলে আপনারা যদি একটু মানিয়ে নেন অনেক জায়গা পাওয়া যাবে এখানে, যা জায়গা আছে অনেক ভক্ত বসতে পারবে। নিতাই গৌর হরি বল। যেটা বলছিলাম, গাভী পায়খানা করে, গোমাতা পায়খানা করে, ওটা গোবিন্দ সেবায় লাগে। শুনে নিন, প্রস্রাব করে গোবিন্দ সেবায় লাগে। আর গোমাতার পিছনে আর একটা অমৃত ভাণ্ডার আছে, কি দুগ্ধ ভাণ্ডার। বলুন, পরমান্ন করুন, ছানার মিষ্টি করুন, যা করবেন দুগ্ধ লাগবে। তাহলে সেই দুগ্ধ ভাণ্ডার সেটাও গোবিন্দ সেবায় লাগে। গোমাতা সারা জীবন যা দিয়ে গেল গোবিন্দ সেবায় লাগলো। এই গোমাতা মরে যাবার সময় কেঁদে কেঁদে গোবিন্দকে জানাচ্ছে, গোবিন্দ আমি তো পশু জাতি, আমি তো পশু জাতি, আমি তোমায় কিছু দিতে পারলাম না, আমি তোমার নাম করতে পারি না, আমি তোমার ডাকতে পারি না। হরি বল হরি বল। দয়াময়, একটা নিবেদন তোমার চরণে। কি নিবেদন হলো, আমি মারা গেলে আমার চামড়াটা নিয়ে তুমি শিকল বানিয়ে তোমার কীর্তনে লাগিয়ে দিও। হৃদয় গৌর হরি বল হরি বল। দেখেন, গোমাতা সারা জীবন দিয়ে গেল গোবিন্দ সেবার জন্য, আর মরে গিয়েও দিল। তার চামড়া দিয়ে শিকল হয়েছে, আর কীর্তন চলছে। আমরা মানুষ, আমরা বেঁচে থেকেও ভগবানকে দিই না। আমরা মানুষ। আস্তে 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 ছোট করুন তো। গোমাতা সারা জীবন দিয়ে গেল, আবার মরে গিয়েও দিল। আমরা মানুষ, আমরা বেঁচে থেকেও ভগবানকে দিই না। হরি বল হরি বল। তো এই রামচন্দ্র বলছে, তাহলে মুক্তি পাবে কি করে? বলে পা লাগালে মুক্তি পাবে। বিশ্বামিত্র জানে আমি মুক্তি দেওয়ার জন্য এনেছি তোমাকে এই পথে, এই পাষাণ উদ্ধার করার জন্যই তোমাকে আনা। আর তুমি পা লাগাবে না তা তো হয় না। বলে রামচন্দ্র তুমি একটু পরিক্রমা করো, আস্তে পরিক্রমা করো। পাষাণী অহল্যা দাঁড়িয়ে আছে, যেমন মন্দিরে ভগবান থাকে, আমরা সচল মানুষ। অচল ভগবান মন্দিরে থাকে, সচল মানুষ আমরা পরিক্রমা করি। শুনবেন, অচল ভগবান মন্দিরে থাকে, সচল মানুষ আমরা পরিক্রমা করি। আজকের অচল পাষাণী দাঁড়িয়ে আছে, আর সচল ভগবান রামচন্দ্র পরিক্রমা করছে। হরি বল হরি বল। এমন সময় গুরুদেব স্মরণ করলো, পবন ঝড় তুলে দাও তুমি প্রচন্ড পরিমাণে। এমন ঝড় তুলে দেবে
আচমকা ধাক্কা মেরে ফেলে না, ওর পা দুটো যেন অহল্যার গায়ে লাগে। বাস পবন এসে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, গুরুদেব, যে ভগবান রামচন্দ্র মনে করলে আমার মতো কোটি কোটি পবন তৈরি করতে পারে, সেই ভগবানকে ধাক্কা মেরে আমি ফেলে দেবো, এই আমার বাপের ক্ষমতাও নেই। পা লাগালে যদি হয় আমি পা লাগিয়ে দিচ্ছি। আহা, শুনবেন তো? এইবার ভগবান রামচন্দ্রকে কোলে করে নিয়ে চরণ দুটো একটু লাগিয়ে দিয়েছে, আর লাগাবার সঙ্গে সঙ্গে মানবী হয়ে গেছে, পাষাণ উদ্ধার হয়ে গেছে। সেই পাষাণ উদ্ধার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অহল্যা কি করছেন? অহল্যা অর্ধ অবগুণ্ঠনে ভগবান রামচন্দ্রের চরণে বসেছে। অর্ধ অবগুণ্ঠনের ভগবান রামচন্দ্রের চরণ পানে লক্ষ্য করছে, যে চরণ কোটি কোটি জনম সাধনা করলে পাওয়া যায় না, যে চরণ যোগী ঋষিরা সাধনা করে পায় না, যে চরণ পাওয়ার জন্য ভোলানাথ পঞ্চমুখে নাম জপ করে, যে চরণ পাওয়ার জন্য চতুর্মুখী ব্রহ্মা নাম জপ করে, সেই চরণ আমি না চাইতে পেয়ে গেছি। ভগবান রামচন্দ্র বলছে, মা, আমার চরণ পানে তুমি কি দেখছো? তুমি একটা বর চাও, কি দেখছো তুমি আমার চরণ পানে? প্রভু, দেখছি যে চরণ পাবার জন্য যোগী ঋষিরা কোটি কোটি জন্ম সাধন ভজন করে পায় না, আমি না চাইতে পেয়ে, পাশানি, আমি অপরাধী, আমি পেয়ে গেছি, তাই না দেখে পারি? ভগবান রামচন্দ্র বললেন, তুই একটা বর চাম, আমি একটা বর দিয়ে দিই তোকে। চাইব প্রভু, এমন বর চাইব বারবার চাইতে হবে না। আহা, আস্তে আস্তে আস্তে, এমন বর আমি চাইব, বারবার চাইব না, এমন একটা বর তুমি আমায় দাও। বলো তুমি কি বর চাও? তোমার চরণ ছাড়া করোনা গো, চরণ ছাড়া করো না গো, ভোগ তোমার চরণ ছাড়া করো
করো না গো। মায়েরা, ভগবানের ডাকলে তবে কৃপা হয়, না ডাকলে কৃপা হয় না, হয়। কিন্তু অহল্যা তো পাশানি, ও তো ডাকতে পারে না, কৃপা পেল কি করে? ডাকলে তবে কৃপা হয়, না ডাকলেও কৃপা হলো কেন? গুরু কৃপা হয়েছে। গুরু বিশ্বামিত্র কৃপা করেছেন, আর একজন কৃপা করেছেন। তিনি কে? অহল্যার ছেলে, গৌতম ঋষির ছেলে সত্যানন্দ। সত্যানন্দ তার মায়ের উদ্ধার করার জন্য এমন সাধনা করেছিল, একের পরে 2 আসার কথা ছিল, 3 এসে গেল, মানে ত্রেতায় এলো, তাই না? তাহলে দুজনে, ছেলে মায়ের উদ্ধার করার জন্য সাধনা করলেন, আর গুরুদেব কৃপা করলেন, তার জন্য না ডেকেও পেয়ে গেছে। হরি বল, হরি বল। এই ভগবান রামচন্দ্র আজকের 14 পুরুষ 14 বৎসরের জন্য পিতার কথায় পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন। এগুলো জানেন আপনারা? তবে একটু বলি, 14 বৎসরের জন্য গেলেন। তাহলে যাওয়ার পরে আস্তে 14 বৎসরের জন্য কেন গেল? এটা 15 হতে পারত, 16 হতে পারত, 18, 20 হতে পারত। 14 বৎসরের জন্য গেল কেন? 14 বছর গেল এই জন্য, আস্তে আস্তে কথা নয়, 14 বছর এই জন্য হলো যে 14 বছর যে নারী মুখ দর্শন করবে না, অনাহারে থাকবে, অনিদ্রা থাকবে, ইহেন ব্রহ্মচারীর হাতে মেঘনাদ মরবে, আর মেঘনাদ না মরলে রাবণ মরবে না। হরি বল, হরি বল। এই জন্য 14 বছরের জন্য বনবাস হয়েছিল। 15, 16, 13 হলো না। তা রামচন্দ্র যখন চলে গেছে 14 বছরের জন্য, রাজা দশরথ মারা গেলে, পুত্র শোকে মারা গেলে, রাজা দশরথের মতো সৎ ব্যক্তি হয় না মা। অনেক ভালো সৎ ব্যক্তি ছিলেন, তাহলে তার মৃত্যু হলো কেন এইভাবে পুত্র শোকে? কারণটা কি? অপরাধ একটা ছিল। অপরাধটা কি একটু শুনি আমরা, শোনো। রাজা দশরথের পুত্র শোকে মরণ হলো কেন? রাজা দশরথ একদিন মৃগয়া করতে গিয়েছিলেন, হরিণ মারতে গিয়েছিলেন। অন্ধমুনির ছেলে সিন্ধুমুনি জল ভরতে গেছিল, তো ছোট্ট ডাবর নিয়ে জল ভরছে, ভুর ভুর করে আওয়াজ হচ্ছে। রাজা দশরথ শব্দবেদী বাণ মেরেছিলেন, আর ওই বাণে ওই বাচ্চা ছেলেটা প্রাণ ত্যাগ করবে, ছটপট করছে। আর মা বলে চিৎকার করে উঠল, মা! বাচ্চা ছেলেটা অন্ধমণির ছেলে সিন্ধুমণি কেঁদে কেঁদে বলেছিল, মহারাজ, আমি যে প্রাণ ত্যাগ করছি, আপনি যাবার সময় শুধু একটু আমার বাবা মাকে বলে যাবে। আস্তে 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 আমার বাবা মাকে বলে যাবে, কারণ আমি ছাড়া আমার বাবা মার কেউ নেই। তো আমার বাবা মাকে বলে যাবেন যে আপনাদের সিন্ধু প্রাণ ত্যাগ করেছে। হরি বল, হরি বল। রাজা দশরথ চিন্তা করছে, আমি এত বড় অন্যায় করে ফেললাম। বাচ্চা ছেলেটাকে কাঁধে নিয়ে, ওই মরা পুত্র কাঁধে নিয়ে আস্তে আস্তে অন্ধমণির আশ্রমে যাচ্ছে। শুকনো পাতাগুলো খরমর করে আওয়াজ হচ্ছে। অন্ধমণি বলছে, বাবা সিন্ধু, জল এনেছিস? দে না বাবা, জল দে না, আমার পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে, জল দে না, একটু জল দে না রে, তোর এত দেরি হচ্ছে কেন, জল দে না।
রাজা দশরথ চিন্তা করছে আমি বলি কি করে যে আমি তোমার ছেলেকে মেরে ফেলেছি, বলতে তো লাগবে। বারবার যখন বলছে সিন্ধু আমায় জল দে না, জল দে সিন্ধু, তো রাজা দশরথ অনেকক্ষণ পরে বললেন মুনিবর আমার অপরাধ নেবেন না। কে তুমি? আমি রাজা দশরথ। আমার সিন্ধু কোথায়? আমার সিন্ধু আসেনি, আমার সিন্ধু আসেনি। আপনার সিন্ধুকে আমি শব্দবেদী বানে প্রাণ নাশ করেছি। কথা শোনার আগে আমার মরণ হলো না। মাথায় যেন বজ্র নেমে আসলো, অন্ধমণি স্ত্রী যেন মাথায় বজ্র নেমে আসলো। ওরে পাষণ্ড, আমার ছেলেকে মেরে ফেলেছিস তুই। আমাদের পিপাসার জল ক্ষুধার ফল একটা ছেলে আমাদের দিত, ছেলেটাকে তুই মেরে ফেললি। শোন, আমরা যেমন পুত্র শোকে প্রাণ হারাচ্ছি দুজন, আমি অভিশাপ দিচ্ছি পুত্র শোকে তোরও প্রাণ হারাতে হবে। রাজা একটু হেসে উঠেছিল, রাজা দশরথ একটু হেসে উঠেছিল। কেন জানেন? তখন রামের আবির্ভাব হয়নি, রামের জন্ম হয়নি। তো মুনিবার বলল হাসলি কি রে? ভাবলি আমার অভিশাপ তো লাগবে না। শোন, ভগবানের কথা নড়চড় হয়, মুনি মানবের কথা নড়চড় হয় না। মুনি মানবের কথা নড়চড় হয় না, অভিশাপ তো লাগবে। মুনিবর আমার তো কোনো পুত্র সন্তান নাই, নাই হবে। ব্যাস বাড়ি ফিরে আসলেন, পুত্রশ্রী যজ্ঞ করলেন। 3 বাটি চারু ভাত উঠেছিল, 3 জন রানীকে স্নান করে আসতে বলল। সবাই আনন্দে লাফাতে লাফাতে স্নান করতে গেল। মা হবে, এসে দেখে 2 বাটি চারু ভাত আছে, 1 বাটি নাই। বড় রানী মেজ রানীর মনে আনন্দ আছে, ছোট রানী কাঁদছে, আমি মা হতে পারবো না। আস্তে, আমি মা হতে পারবো না। ছোট রানী এত কাঁদছে। বড় রানী বলল কাঁদিস না বোন, আমার থেকে তোর হাফ দিয়ে দেবো। এ কান্না দেখে আবার মেজ রানীও বলল আমার থেকে হাফ দিয়ে দেবো, তুই কাঁদিস না। এইবার ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের একটা প্রশ্ন করবো আপনাদের কাছে। কোনো দাদা যদি অন্যায় করে জেলে যায়, তার ভাই যাবে সঙ্গে? যায়? আপনাদের সাইডে এরকম নিয়ম আছে? ওঠে নয়। কোনো দাদা যদি অন্যায় করে জেলে যায়, ভাই সঙ্গে যাবে? যাবে? যাবে না, যাবে না। তাহলে রামচন্দ্র অন্যায় করেছে। রামচন্দ্র অন্যায় করেনি, মানে বাপ পিতৃসত্য পালনের জন্য বনবাসে গেল। লক্ষণ গেল কেন সঙ্গে? সেটা একটু জানতে লাগে। শুনুন, এর জন্য হরিনাম শুনতে আসতে হয়। দাদা রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য যাচ্ছে, মা বলেছে যাবে, রামচন্দ্র যাবে 14 বছরের বনবাস, রামচন্দ্র যাবে, তো লক্ষণ যাচ্ছে কেন? শোনো, তো এইবার যখন দুজনে হাফ হাফ চারু ভাত দিয়ে দিয়েছে, ছোট রানী যিনি সুমিত্রা খেয়ে বলছে দেখ দিদি, তোদের করুণায় তোদের কৃপায় আমি যদি সন্তান পাই, 2টো সন্তান যদি আমার হয়, আমি কথা দিলাম তোদের এই রাজত্বে আমি নজর দেব না কোনোদিন। আমার 2টো সন্তান যদি হয়, তোদের 2টো সন্তানের দাস হয়ে থাকবে। একজন রামের দাস হয়েছিল লক্ষণ, আর ভরতের দাস হয়েছিল শত্রুঘ্ন। তো এই রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিলেন
ভরত ফিরিয়ে আনতে গিয়েছিলেন, 3 মাকে সঙ্গে নিয়ে রথে করে নিয়ে ফিরিয়ে আনতে গেলে, দাদা ভাই কেন এসেছিস? ঘরে চলো, ঘরে চলো দাদা, আমি তোমার নিতে এসেছি। চলে যা ভাই, আমি তো এখন যাব না, আমি যাব না। দাদা আমি তোমার নিতে এসেছি, তুমি চলো। আমি মর্যাদা পুরুষোত্তম, আমি মর্যাদা নষ্ট করতে জানি না। ভরত বলেছিল, দাদা আমি জানি যে ছেলে বাবাকে মৃত্যুর পথে ঠেলে দিয়ে, মৃত্যুর পথে ফেলে রেখে দিয়ে যে দাদা চলে আসতে পারে, যে ছেলে আসতে পারে, ভাইয়ের কথায় যে সে ফিরে যাবে সেটা আমি জানি, ফিরবে না। তাহলে কেন এসেছি? কেন এসেছি জানো? একটা বার্তা জানাতে এসেছি, একটা বার্তা জানাতে এসেছি। কথাটা শোনো মন দিয়ে। কি? তুমি কবে বাড়ি যাবে বলো? বলে আমার 14 বছর হলে তারপর যাও। বেশ, আমি জানি তুমি যাবে না, তুমি মর্যাদা পুরুষোত্তম, মর্যাদা তুমি নষ্ট করবে না। তবু আমি এসেছি একটা বার্তা জানাতে। বার্তাটা কি শোনো মায়েরা, শুনবেন। ভাই, এখনকার ভাই আর আগের ভাই, দেখুন ভাই কি বলছে, তোমার এই সিংহাসনে আমার তো বসার মতো অধিকার আমার নেই, আছে ওটা আমি বসবো না। আমি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখবো, 14 বছর আমি সহ্য করব, 14 বছর আমি অপেক্ষা করব। যদি একদিন বেশি হয়ে যায়, তুমি ফিরে গিয়ে আমার মরা মুখটা দেখবে। হরি বল, হরি বল। ছোট করে, একদিন যদি বেশি হয়ে যায়, তুমি আমার মরা মুখ দেখবে। রামচন্দ্র বলল, ভাই যা, সময় হলে যাব। আরে সেই রামচন্দ্রের সঙ্গে রাবণের যুদ্ধ শুরু হয়ে গেল। আহা, তা যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, মায়েরা শুনবেন, শাস্ত্রে বলছে বাবা যদি হতে হয় বিভীষণের মতো বাবা হবে, আর মা যদি হতে হয় সরমার মতো মা হয়। সরমা মানে বিভীষণের স্ত্রীর নাম সরমা। কথাগুলো একটু শুনবেন। বাবা যদি হতে হয় বিভীষণের মতো বাবা হও, আর মা যদি হতে হয় সরমার মতো মা হও। কেন? রাবণের সব ছেলেগুলো যখন ফুরিয়ে গেছে, রাবণের সব ছেলে যখন মরে গেছে, আর বাবা বলে ডাকার মতো কেউ নেই। রাবণ রাজা চিন্তা করছে, তাই তো, আর তো কেউ নেই, আছে একজন আছে আমার বংশে। কে? বিভীষণের ছেলে তরুণী সে। হ্যাঁ, বাচ্চা ছেলে, 5 বছর বয়স। ডাক দিয়েছে, তরুণী। ওরে তরুণী, তরুণী, বাচ্চা ছেলে ছুটে এসছে। জ্যাঠামশাই, জ্যেষ্ঠতা তো বলুন। বাবা, আমি তোমাকে ডেকেছি এই জন্য, এতদিন তোমাকে ডাকিনি। যতদিন আমার ছেলে ছিল আমি ততদিন তোমাকে স্মরণ করিনি। আজকের আমার বাবা বলে ডাকার মতো আর কেউ নেই। তুমি আছো আমার বংশের প্রদীপ। আমার ইচ্ছা আমি তোমাকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে পাঠাবো, তুমি কি যাবে? কেন যাব না জ্যাঠামশাই? নিশ্চয়ই যাব, আপনি বললেই যাব। যাও, মায়ের থেকে অনুমতি নিয়ে আসো। আহা, মায়েরা শুনবেন, বাচ্চা ছেলে 5 বছরে বালক মার কাছে ছুটে গেছে। ও মা, ও মা, কি হয়েছে রে? মহা আনন্দের দিন।
দিন মা আমায় সাজিয়ে দাও। জ্যাঠামশাই আমাকে যুদ্ধের নিয়োগ করেছে, আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব মা, একটু আমায় সাজিয়ে দাও। আহা, আস্তে 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 তোমার সাজিয়ে নিশ্চয়ই দেবো। মা বলছে, দেখ বাবা, রাক্ষসের অন্ন খেয়ে বেঁচে থাকার থেকে ভগবানের সঙ্গে যুদ্ধ করে ভগবানের চরণ পাওয়া, এর থেকে ভালো কাজ আর কিছু হয় না। হরি বল হরি বল। নিশ্চয়ই যাবি। মা চন্দন ঘষছে, ছেলেটাকে সাজিয়ে দেবে যুদ্ধের সাজে। আহারে মা দেখুন, আর ছেলেটা বলছে মামায় সাজিয়ে দাও। আমার সর্বঙ্গে সাজিয়ে দাও মা, রাম রাম নাম আমার সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। আমার সর্বঙ্গে লিখে দাও মা, রাম রাম নাম। রাম ছাড়া এ জীবনে, রাম ছাড়া এ জীবনে, রাম ছাড়া এ জীবনে, রাম ছাড়া এ জীবনে, ইয়ার আছে আমার। রাম রাম নাম আমার সর্বঙ্গে লিখে তাই গৌর হরি 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 বল হরি বল। আমার সর্বঙ্গে লিখে দাও রাম রাম নাম। মা আমার মা গো, মা গো, হরি বল হরি বল। মা